আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কি আছে? আচ্ছা করতে। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي باليهود والنصارى حذو النعل بالنعل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানে যোগদান করার। খানপুর সাইতানতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে যোগদান করতে পেরে বারগাহে এলাহিতে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলাম কমপ্লিট করে রেখে গেলেন, উম্মতকে সতর্কবাণী জানিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত আগত সকল সমস্যা এবং ষড়যন্ত্র সম্পর্কে সজাগ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান,
সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে, অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকে 31শে ডিসেম্বর, কিছুক্ষণের মধ্যেই আজকের এই দিনটি সমাপ্ত হবে। 31শে ডিসেম্বর শেষ হয়ে 1 জানুয়ারি শুরু হয়ে যাবে। 1 জানুয়ারি মানেই হলো নতুন দিনের আগমন, নতুন মাস শুরু হবে। নতুন মাসের শুরুর মাধ্যমে নতুন বছরের সূচনা হবে। নতুন বছরের সূচনা হবে। এই যে সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই সময়টাই হলো মানুষের জীবনের মূল কারেন্সি। সময় দিয়ে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন। আজকের এই মুহূর্তটা, আজকের এই মিনিটটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরে আসবে না। 1999 সালের 31শে ডিসেম্বর রাত 11:59 তখন আমরা ছিলাম বিংশ শতাব্দীর শেষ প্রান্তে। ঘড়ির কাঁটার দিকে আমি চেয়েছিলাম, তাকিয়েছিলাম, একটি শতাব্দী কিভাবে পরিবর্তন হয়। 1999 সালের 31শে ডিসেম্বর রাত 11:59 তখন আমরা ছিলাম বিংশ শতাব্দীর শেষ প্রান্তে। একটি সেকেন্ড ঘড়ির কাঁটায় গড়ে গেল। 1 জানুয়ারি শুরু হলো, 31শে ডিসেম্বর বিদায় হলো। 1999 সাল বিদায় হয়ে গেল। 2000 সালের যাত্রা শুরু হলো। একটি শতাব্দী চেঞ্জ হয়ে আরেকটি শতাব্দীতে আমরা পদার্পণ করলাম। 1 সেকেন্ড আগে ছিলাম বিংশ শতাব্দীর শেষ প্রান্তে, 1 সেকেন্ড পরে চলে গেলাম একাবিংশ শতাব্দীর শুরুতে। একটি সেকেন্ডের মাধ্যমে একটি দিনের পরিবর্তন হয়। একটি সেকেন্ডের মাধ্যমে একটি মাসের পরিবর্তন হয়। একটি সেকেন্ডের পরিবর্তনের মাধ্যমে একটি শতাব্দীর পরিবর্তন হয়। এই যে সময়, এই সময়টি কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে ফিরে আসবে না। 31শে ডিসেম্বর আগামী বছর হবে, কিন্তু 2020 সালের 31শে ডিসেম্বর, এই যে সময়, এই সময় কারো জন্য ফিরে আসে না। এই জন্য আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে কোরআনুল কারীমে সূরাতুল আসর নাজিল করলেন। আসর শব্দের অর্থ হল সময়, দি টাইম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر إن الإنسان لفي خسر সময়ের কসম নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল ইনসান একটি শব্দ, এর আগে আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া ব্যবহার করে আল্লাহ পাক বলছেন নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। ইনসান শব্দের অর্থ হলো নাউসুন থেকে। নাউসুন মানে তাড়াতাড়ি করা। মানুষ তাড়াতাড়ি করা পছন্দ করে, খুব তাড়াতাড়ি তড়িৎ গতিতে ফল পেতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাড়াহুড়া করা শয়তানের কাজ। তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু বলেন কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাও। সেই আল্লাহ আসমান জমিন বানালেন কয়দিনে? কয়দিনে? ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কয়দিনে? 6 দিনে। আসমান 2 দিনে, জমিন 2 দিনে, 7 তবক আসমান 2 দিনে, 7 তবক জমিন 2 দিনে। আর এই জমিনের উপরে নদী নালা খাল বিল পাহাড় পর্বত সাগর মহাসাগর গাছপালা তরুলতা বৃক্ষরাজি চাঁদ সূর্য নক্ষত্র নিহারিকা পুঞ্জ আলো বাতাস জীব জীবাণু কীটকীট সব বানালেন 2 দিনে। আল্লাহ কোন বললেই হয়ে যায়, সে আল্লাহ লাগালেন কয়দিন? 6 দিন। তার মানে আল্লাহ নিজেও তাড়াহুড়া করেন না। আল্লাহ ধীর স্থির ভাবে কোনো কিছু করার কথা বলেছেন। তাড়াতাড়ি যারা বড় লোক হতে গিয়ে ডেস্টিনিতে নাম লেখাইছিলেন, ওরা পুঁজি পাটি হারাইছে না? তাড়াতাড়ি যারা ইসলাম কায়েম করতে যায় 63 জেলায় বোম ফুটাইছিল, ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে না? তাড়াতাড়ি করাটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা কাজ তোমরা ধীরে সুস্থে করো, তাড়াতাড়ি করো, আর বাকি সব কাজ ধীরে সুস্থে করো। কি কি 3 কাজ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু আগায়, একটু আগায় দাও সামনে। হ্যাঁ যাবে না? আচ্ছা আচ্ছা, টেবিলটা সরিয়ে দাও। হ্যাঁ থাক 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 থাক। হ্যাঁ হয়েছে। তাড়াতাড়ি করাটা শয়তানের কাজ। কয়টি কাজ তাড়াতাড়ি করতে হয়? কি কি? সালাতের ওয়াক্ত হলে দ্রুত পড়তে হয়, দেরি করা যাবে না। 2 নাম্বার, মানুষ মারা গেলে দ্রুত গতিতে দাফন করতে হয়। 3 নাম্বার, ছেলে মেয়ের, খালি মেয়ে না ছেলেও, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিয়ে দাও। এই 3টি কাজ তাড়াতাড়ি করতে বলা হয়েছে, আর বাকি সব কাজ ধীরে ধীরে। বন্ধুগণ, আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকালের পূর্বে একটা ওসিয়তনামা লিখে গেলেন। ওসিয়তনামায় তিনি লিখলেন যে আমার মৃত্যু যদি, উনি বাস করতেন জর্ডানে, জর্ডানে বাস করতেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বললেন আমার মৃত্যুর পরে যদি, আমার মৃত্যু যদি জর্ডানের বাইরে হয়, তাহলে তোমরা আমার লাশটাকে আগে দাফন করবা, তারপরে আমার ছেলে মেয়েকে খবর দিবা। কেন? বলছে আমার মৃত্যুর পরে আমি যদি দেশের বাইরে মারা যাই,
আর আমার ছেলে মেয়েরা যদি খবর পায়, তাহলে তারা হয়তো বা বলতে পারে যে লাশটাকে রাখেন, আমরা আসি, তারপর জানাজা দেব। আমার মৃত্যুর পরে আমার লাশ দাফনে ব্যাহত হোক, মরার পরে যেন আমার লাশের সঙ্গেও সুন্নতের খেলাফ কাজ না করা হয়। অতএব ছেলে মেয়েকে জানাবার আগে দাফন করে নিয়ে তারপর আমার ছেলে মেয়েকে জানায়। অথবা ছেলে মেয়েরা বলতে পারে লাশ দেশে নিয়ে যাও। লাশ স্থানান্তর করা খুব ভালো কাজ নয়। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতেও হাদিসের পাবন ছিলেন। মরার সময় তার ওসিয়ত নামায় তিনি তাই করে গেলেন। ইনসান শব্দের আরেকটা অর্থ হলো নিসিয়ান থেকে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। নিসিয়ান মানে ভুলে যাওয়া। আফাতুল ইলমে নিসিয়ানুন, ইলম ভুলে যাওয়া হলো মুসিবত। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফারশাদানি ইলা তারকিল মাআসি وقال العلم نور ونور الله لا يعطى للعاصي। এটা কার কবিতা? হ্যাঁ, কাছাকাছি গেছে, শৌকির কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে। আসমাউ জা'জা'তান ওয়ালাম আরা তাহিনা। ওয়াকি বিন জাররাহ আল মুলাইহি তিনি হলেন প্রখ্যাত তাবেঈ। তাহমদ শৌকি তাবিকে কোথায় পেলেন? শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, ওদের শব্দটা সিন দিয়ে হবে, তো শৌকি নয়। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফারশাদানি ইলা তারকিল মাআসি وقال العلم نور ونور الله لا يعطى للعاصي। এরা কবিতা যার, তার নাম হলো মুহাম্মদ বিন ইদ্রিস। নাম কি? মুহাম্মদ বিন ইদ্রিস। এটা কার উপাধি, কার নাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, ইমাম শাফিঈ এখানে বসে। ইমাম শাফিঈ মুহাম্মদ বিন ইদ্রিস এই ক্ষণজন্মা মহাপুরুষ 150 হিজরিতে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় জন্ম নিয়েছিলেন আর ইন্তেকাল করলেন 204 হিজরিতে। মাত্র 54 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ওয়াকি বিন জাররাহ আল মুলাইহি। তার বাড়ি ছিল মক্কায়। তিনি ছিলেন প্রখ্যাত তাবেঈ। যারা সাহাবীদেরকে ঈমানের সাথে দেখেন তাদের নাম হলো তাবেঈ। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফারশাদানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ ওয়াকি বিন জাররাহ আল মুলাইহিকে বললাম, পড়া মনে থাকে না, স্মরণ শক্তি আমার নাই। ফারশাদানি, আমাকে নির্দেশ দিলেন, ইলা তারকিল মাআসি, পাপ পরিহার করবার জন্য। উস্তাদ বললেন পাপ পরিহার করো, পড়া মনে থাকবে। পাপ করলে পড়া মনে থাকে না। وقال العلم نور ونور الله لا يؤتى للعاصي। ইলম হলো একটা নূরের নাম, নাফরমানকে এই ইলম দেওয়া হয় না। এই কবিতাটা মদিনা ইউনিভার্সিটি 1 নম্বর হোস্টেলের নিচতলায় ওয়ালের মধ্যে লেখা ছিল। মদিনা ইউনিভার্সিটি হোস্টেলের 1 নম্বর হোস্টেলের ওয়ালের মধ্যে ইমাম শাফিঈর কবিতা লেখা থাকে। আর আমাদের দেশের ইউনিভার্সিটিতে লেখা থাকে, প্রেমী মোদের সার তো বিয়ে কি দরকার।
জাহেল তৈরির কারখানা, এগুলি জালেম তৈরির কারখানা। ইউনিভার্সিটিগুলি হালত কি? টকবগে যুবক আবরার ফাহাদ, আমার আত্মীয় নাম তিনি, আমি তাকে জীবনে দেখিও নেই, কিন্তু পেপার পত্রিকায় খবর মাধ্যমে তার নির্মম এই মৃত্যুকে পড়ার পর থেকে চোখের পানি থামে না। আমার প্রশ্ন হলো, যেই নরপশুরা 10-12 জন মিলে সন্ধ্যা রাত থেকে পিটে পিটে শেষ রাত পর্যন্ত একজন জীবন্ত মানুষকে লাশ বানালো, তারা তো 10-12 জন নরপশু, তাই না? অমানুষ, বাপের টাকা খেয়ে খেয়ে পশু তৈরি হচ্ছে, সেখানে হলো পশু তৈরি। কিন্তু যেই 10-12 জন মারলো তারাই কি ওই ইউনিভার্সিটি হলে ছিল না আরো ছিল? কতজন ছিল তারা? শত শত হাজার হাজার। তো সেই হাজার হাজার অমানুষেরা কি করে? একটা কুলি মজুর, একটা রিক্সাওয়ালাকেও যদি আর এক রিক্সাওয়ালার সামনে পেটে, রিক্সাওয়ালা কি বসে থাকবে না ঠেকাবার চেষ্টা করবে? খেতের কামলা যদি হয়, মূর্খ মানুষ, লেখাপড়া জানে, যদিও তার ভাইকে কেউ আঘাত করে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে তাকে উদ্ধার করবে। যারা জাতীয় রাজস্ব খেয়ে, যারা জাতীয় অর্থ সম্পদ খেয়ে ইঞ্জিনিয়ার নামক জানোয়ার তৈরি হওয়ার জন্য ওই ইউনিভার্সিটিতে পড়ে, ওরা জানোয়ার ছাড়া কিছু নয়। বলছিলাম বন্ধু, তাহলে মদিনা ইউনিভার্সিটিতে লেখা থাকে ইমাম শাফির কবিতা, শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিদি ফারশাদানি ইলা তারকিল মাসি ওয়া ক্বালা আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতালিল আসি। আজকে কোনটা বলি আর কোনটা ছাড়ি, গোটা যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি নাসারা অপতৎপরতায় লিপ্ত হয়ে গেছে। দেশের যুব সমাজ খাইল কে? মোবাইল ফোনে। মেয়ের মাথা খারাপ করলো কে? মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইল কে? মোবাইল ফোনে। মেয়ের মাথা খারাপ করলো কে? মোবাইল ফোনে। মাইসার মাইজেমেসের ঘোরাঘুরি ভাই, মধ্যরাত্রে কল করিলে তেমন কল চার্জ নাই, তাই তো না ঘুমাইয়ে মর্জিনায় কল করে সোনার যুবকে। দেশের যুব সমাজ খাইল কে? মোবাইল ফোনে। মেয়ের মাথা খারাপ করলো কে? মোবাইল ফোনে। মোবাইলের ব্যাধির কথা সবারই তো জানা, মোবাইলের রোগের ভাই দেশটা হলো কানা। আরো অনেক কথা আছে কইব গোপনে, মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইল কে? মোবাইল ফোনে। মেয়ের মাথা খারাপ করলো কে? মোবাইল ফোনে। মোবাইল একটা মেশিনের নাম। এই মোবাইলের মেশিনে হাজার হাজার যুবক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক মোবাইলের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আশা আলো দেখতে পাই, যখন দেখতে পাই যুবকের মোবাইলের মধ্যে আলেম ওলামাদের ওয়াজ নসিহত বাজে, এরকম যুবক আছে আলহামদুলিল্লাহ। মোবাইল একটা মেশিনের না, মেশিনটাকে কাজে লাগানো জরুরি। মোবাইলের কোনো দোষ নাই, দোষ হলো যারা ব্যবহার করে আর যারা করায় তাদের। বলছিলাম যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে। ঢাকার পুলিশ অফিসার, তার মেয়ের নাম ঐশী। ঐশী নামক মেয়েটি তার মাদকের টাকা না পেয়ে
বাপ এবং মাকে একসঙ্গে খুন করলেন। যেই পুলিশ মাদক নিয়ন্ত্রণ করবে সেই পুলিশের বাড়িতেই মাদক নিয়ন্ত্রণ না। যেই পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করবে সেই পুলিশের নিরাপত্তা তার আপন মেয়ের কাছে না। দেশ কোথায় গেছে? রসাতলে চলে যাচ্ছে আস্তে আস্তে। বলছিলাম নিসিয়ান শব্দ মানে ভুলে যাওয়া। আল্লাহর নাফরমানি করলে ইলম স্মরণ থাকে না, ইলম ভুলে যায়। কষ্টদায়ক স্মৃতি ভুলে যেতে হয়, ভালো স্মৃতি স্মরণ রাখতে হয়। ইনসান শব্দ আরেকটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেই শব্দের নাম হলো অনসন। অনসন মানে হলো সঙ্গী সাথী। সঙ্গী সাথী ভালো হলে মানুষ ভালো হয়, সঙ্গী সাথী খারাপ হলে মানুষও খারাপ হয়ে যায়। ওই জন্য বলা হয়েছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা ভাসে। 1 মণ কাঠের সঙ্গে 5 কেজি লোহা বেঁধে দিয়ে ভাসবে না ডুববে? ভাসবে। আর 1 মণ লোহার সাথে 5 কেজি পাথর বেঁধে দিলে ডুববে না ভাসবে? ডুববে। কাজী সঙ্গটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খারাপ মানুষের সাথে বসলে সেটা যেন লোহার কামারের কাছে সে বসলো। লোহার কামারের কাছে বসলে 3টা ক্ষতির একটা ক্ষতি হবেই হবে। হয় ছাই উড়ে গায়ে পড়বে, না আগুন উড়ে কাপড় পুড়িয়ে দিবে, নতুবা ধোঁয়া এসে চোখে লাগবে। আর আতরওয়ালার পাশে বসলে 3টা উপকারের একটা হবেই হবে। হয় আতর খরিদ করে নেবে, নতুবা আতর ফ্রিতে দিবে। যদি খরিদও না করে, হাদিয়াও না দেয়, আতরের ঘ্রাণ মাংনা ফিরি তার নাকে এসে যাবে। এই জন্য বন্ধু বান্ধব চয়ন করতে হবে। আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের পরামর্শ দিয়েছে। 4টা কর্মসূচি যারা করল তারা ক্ষতি থেকে বেঁচে গেল। সময়ের কসম, সময় মূল্যায়ন না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সময়ের মূল্যায়ন না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবারে রমাদান মাসে আমি সৌদি আরবের সফরে ছিলাম। সৌদি আরব সফরে আল কাসিমে প্রোগ্রাম শেষ করি, পরের দিনের প্রোগ্রাম আমার দাম্মাম যাওয়ার জন্য টিকিট নিয়ে আল কাসিম এয়ারপোর্টে বসে আছি। ইমিগ্রেশন হলো, মাল চেকিং হলো, ভিতরে ঢুকে গেলাম, বোর্ডিং পাস হলো, চেকিং হলো, ভিতরে ঢুকে গেলাম। এবার বিমানে উঠা বাকি। বোর্ডিং পাস আমার হাতে। 2 রাকাত জোহর আর 2 রাকাত আসর পড়েই নেই, সময় যেহেতু আছে। জোহর 2 রাকাত পরে সালাম ফিরালাম, তখনই এক লোক ঘোষণা দিচ্ছে ফ্লাইনাস দাম্মাম, ফ্লাইনাস দাম্মাম। দাম্মামের যাত্রী ফ্লাইনাস এয়ারলাইন্সে যারা যাত্রী আছো
জলদি বিমানে ওঠো। আমি চিন্তা করলাম যে এত লোক উঠবে, একটু টাইম তো লাগবে। তা আমি আর 2 রাকাত পড়িনি। বড় জোর 2 রাকাত পড়তে 2 মিনিট 4 মিনিট লাগবে। 2 মিনিট 4 মিনিট পরে যায় দেখছি বিমানের দরজা ক্লোজ হয়ে গেছে, মানে গেট, এয়ারপোর্টের গেট ক্লোজ করছে। বহু অনুনয় বিনিময় করলাম, কাঁচের মধ্যে বিমান দেখা যাচ্ছে, বিমানের সিঁড়িটা তখনও বিমানের সাথে লাগানো আছে। বললাম আমাকে একটু অনুমতি দাও, আমি ভিতরে ঢুকে উঠে যাই, আমার প্রোগ্রাম আছে। বলে না, কোনো অনুমতি দাও, টাইম পার হয়ে গেছে, তুমি দেরি করে আসছো। বসেই রইলাম। পরে 600 রিয়াল দিয়ে একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করলাম, প্রায় 12 থেকে 13,000 টাকা। দাম্মামের প্রোগ্রাম ধরা গেল। দাম্মামের ভাইয়েরা বললেন আপনার আসতে লাগবে মোটামুটি 8 ঘন্টা। এই 8 ঘন্টা জার্নি করে এসে আপনি প্রোগ্রাম ধরতে পারবেন না, আমরা প্রোগ্রাম স্থগিত করে দিলাম। প্রোগ্রাম গেল, বিমানের টিকিটও গেল, সবই গেল। বিমান উড়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। 2 মিনিটের কত দাম সেদিন হারে হারে টের পেয়েছিলাম। 1 মিনিটের জন্য যিনি ট্রেন ফেল করেন তিনি বুঝতে পারেন 1 মিনিটের কত দাম। আল্লাহ পাক তাই বলছেন সময়কে মূল্যায়ন করো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতে নির্ধারিত একটা টাইম আছে, যখন সময় হয়ে যায় তখন আর 1 সেকেন্ড আগে পরে করা হয় না। আরবি কবি বলছেন দাক্কাতু কলবিল মারই কায়লাতুন লাহা, দাক্কাতু কলবিল মারই কায়লাতুন লাহু ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলা ওয়া ইয়াতিকা বিল আখবারি মাল্লাম তুজাওয়াদি। আরেক কবি বলছেন আশাবাস সাগীরা ওয়া আফনাল কাবীর কারুল গাদাতে ওয়া মারুল আশি। 3টা কবিতার চরণ আপনাদেরকে শোনালাম। দাক্কাতু কলবিল মারই, দাক্কাতু কলবিল মারই কায়লাতুন লাহু। মানুষের হৃদযন্ত্র লাপডুপ 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 করে আওয়াজ করে। কবি বলছেন এই লাপডুপ লাপডুপ আওয়াজ করে তাকে বলে দেয় কয়েক লক্ষ কয়েক কোটি স্পন্দনের নাম তোমার জীবন। কয়েক লক্ষ লাপডুপ করার জন্য মেশিন চালু করা হয়েছে। এটা ওয়ান টাইম মেশিন, একবার বন্ধ হলে দ্বিতীয়বার আর চালু করার কোনো ব্যবস্থা নেই। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাসা সেরে উড়াল দেবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সবাই চলে যায়। আজ থেকে 1400 সামথিং
প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেই হিজরি সন চালু হলো হিজরতকে কেন্দ্র করে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে এই ঈসাই সন চালু হলো, ইংরেজি সন চালু হলো। আজকে ইংরেজি সনের শেষ দিন, ইংরেজি সনের শেষ দিন 31শে ডিসেম্বর। আজকের দিনটাকে এদেশের যুবক যুবতীরা নাম দিয়েছে 31st নাইট। 31st নাইট, এটার নাম আমরা দিয়েছি ফষ্টি নষ্টি নাইট। কি নাইট? ফষ্টি নষ্টি নাইট। ফষ্টি নষ্টি হবে যদি নিয়ন্ত্রণ না হয়। তবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, তারা এবার ঘোষণা দিয়েছেন কোন বিল্ডিং এর ছাদের উপরও গান বাজানো 31st নাইটে চলবে না। এখন নিয়ন্ত্রণ কতটুকু হয় সেটা একটু দেখার বিষয়। বন্ধুগণ, আজকের এই দিনেই আমাদের মাহফিলটাও পড়ছে। তারপরেও একদল যুবক আমাদের সামনে বসে আছেন, যাদের মনের মধ্যে ইসলামের জন্য দয়া, ইসলামের জন্য মায়া। এত জাহেলিয়াতের ভেতর দিয়েও একদল যুবককে আমরা ভালো কাজে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। যুবকের আয়োজন করেছেন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমরা আজকে সেই মাহফিলে যদি ঘরের মধ্যে বসে থেকে এখানে অংশগ্রহণ না করে যুবকদেরকে যদি সহযোগিতা না করা হয়, তাহলে আল্লাহর দরবারে জবাব দেওয়া খুব কঠিন হয়ে যাবে। যুবকেরা ইচ্ছা করলে এখানে নর্তকী নাচানোর কনসার্টের ব্যবস্থা করতে পারতেন, তা না করে এটা ভালো কাজ করেছে। ভালো কাজে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে। বন্ধুগণ, আমি শুরুতে একটি আয়াত পড়েছিলাম। 31শে ডিসেম্বরের মাহফিল 31শে ডিসেম্বরে শেষ হবে ইনশাআল্লাহ। 2019 সালের মাহফিল 19 সালে শেষ হবে। 20 সালের মধ্যে আল ফেলে সীমা লঙ্ঘন করে যাবে না ইনশাআল্লাহ। বিরক্ত হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা। উত্তম কথা সেইগুলি যেগুলি হয় অল্প কিন্তু অর্থবহ। অর্থবহ অল্প কথা উত্তম, অর্থহীন অনেক কথা উত্তম নয়। অতএব আমি যে আয়াত পড়েছি, আয়াতের সংক্ষিপ্ত তর্জমা তাফসীর করি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখিত প্রশ্ন মাননীয় সভাপতি মহোদয় বরাবর জমা করবেন। শেষের দিকে উত্তর দেওয়ার সম্ভব হলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইহুদি নাসারারা চায় আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে স্থায়িত্ব দান করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون কাফেররা ইসলামকে ধ্বংস করার জন্য মৌলিক তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে। কয় শ্রেণী? 3 শ্রেণীর। প্রথম শ্রেণীর হলো মহিলাদেরকে টার্গেট করেছে। মহিলাদেরকে ধ্বংস করে দিতে পারলে, মহিলাদেরকে চরিত্রহীনা বানায় দিতে পারলে, মহিলাদের আখলাককে নষ্ট করে দিতে পারলে সেই মহিলার পেট থেকে যত সন্তান হবে সব সন্তান খারাপ হবে, এতে সন্দেহ নাই। মহিলারা হলো টাকশালের মতো। কিসের মতো? টাকশাল। টাকশাল থাকে রেস্ট্রিক্টেড এরিয়া, টাকশাল থাকে প্রোটেক্টেড এরিয়া। টাকশালকে ঘিরে রাখা হয়, সেখানে মানুষ যাওয়ার সুযোগ, সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পায় না। কেন? টাকশালে যদি সাধারণ মানুষ ঢোকার সুযোগ পায় তাহলে হাজার হাজার জাল নোট বের করবে, গোটা দেশের অর্থনীতি ধ্বংস হবে। আমরা একবার সৌদি আরবে, আমাকে একজন তদন্ত অফিসার আমাকে ডাকলেন, বললেন দ্রুত গতিতে আমার অফিসে চলে আসো। শেখ সালেহ আল ফাউজান, শেখ সালেহ আল ফাউজান সাহেবের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই। শেখ সালেহ আল ফাউজান স্যারের এই চাচাতো ভাই, ওই ভদ্রলোক তদন্ত অফিসার, সৌদি আরবের তদন্ত অফিসার বিভিন্ন মামলা মোকদ্দমা। তা আমাকে ডাকলেন, সরি উনি নয়, অন্য কারো তদন্ত, আমার একটু ভুল হচ্ছে, হয়তো অন্য কেউ, যাই হোক উনার বিভিন্ন কেসে আমি তর্জমা করতাম। তা আমাকে ডেকে নিয়ে বললেন একজন লোক পাওয়া গেল বাংলাদেশি, তার কাছে 20,000 জাল নোট পাওয়া গেছে, রিয়াল 20,000 সৌদি রিয়ালের জাল নোট। তো উনি বললেন যে এই 20,000 জাল নোট এর বুদ্ধিদাতা হলো বাংলাদেশি আর সহায়তা দাতা হলো সৌদি। সৌদি আরবের কোন লোকের সহযোগিতা ছাড়া এই জাল নোট বানানো সম্ভব হয়নি, আর বাংলাদেশিদের ট্যাটনা বুদ্ধি ছাড়া এই নোটকে জাল বানাবার বুদ্ধি পায় না। বাংলাদেশিকে ধরা হয়েছে, কিন্তু কোন সৌদির সহযোগিতায় এটা করছে তার নাম বলে দিলে ওকে ছেড়ে দেওয়া, কিন্তু আল্লাহর বান্দার নাম বলতে নারাজ। পরে তিনি দুঃখ করে বললেন, আমাদের দেশে যখন বাংলাদেশিরা আসতো তখন আমরা তাদেরকে মোহাব্বত করে গরিব দেশের লোক বলে পাতে বসায় খেতে দিতাম। এখন একজন অর্থনীতি ধ্বংস করবার জন্য জাল নোট বানাবার কৌশল নিয়ে হাজির হল, আর একজন আমাদের দিন ধর্মকে ধ্বংস করবার জন্য শিরক বেদাত নিয়ে হাজির হল, আর একজন আমাদের যুবকদেরকে ধ্বংস করবার জন্য মাদক দ্রব্য নিয়ে হাজির হলো। কেউ আমাদের অর্থনীতি ধ্বংস করে, কেউ আমাদের ঈমান আমল ধ্বংস করে, কেউ আমাদের যুব সমাজকে ধ্বংস করে। এটা আমরা বরদাস্ত করতে নারাজ। টাকশালকে প্রোটেকশনে না রাখলে টাকশাল থেকে জাল নোট তৈরি হয়। নারী জাতিকে প্রোটেকশনে না রাখলে, এদেরকে পর্দার মধ্যে, ঘরের মধ্যে না রাখলে, এদেরকে তাদের শালীনতা বজায় রাখবার ব্যবস্থাপনা না দিলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাল মানুষ তথা অবৈধ সন্তান গোটা পৃথিবীতে ছেয়ে যাবে। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রমণীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলিয়াতের নগ্ন মহিলাদের মতো রাস্তায় তোমরা প্রদর্শনী করো না।
মহিলাদের থাকার জায়গা হলো বাড়ির ভেতরে। মহিলারা মূলত বাড়ির ভেতরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা মসজিদে যেতে পারবে, তাদের বাড়িতে সালাত পড়া উত্তম, মসজিদে যাওয়া জায়েজ। আর পুরুষের সালাত মসজিদে পড়া জরুরি, বাড়িতে বিশেষ প্রয়োজনে পড়তে পারে। মহিলারা বাড়ির ভিতরে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা 4 শ্রেণীর পুরুষের তাবেদার হয়ে, মানে 4 শ্রেণীর পুরুষের দায়িত্বে থাকে। কয় শ্রেণীর পুরুষের দায়িত্বে থাকে? 4 শ্রেণীর। শুরু জামানায় থাকে বাপের অধীনস্থ, বাপের বাড়িতে। বাপ মারা গেলে থাকে ভাইয়ের বাড়িতে। বিয়ে হয়ে গেলে যায় স্বামীর বাড়িতে। স্বামী মারা গেলে থাকে ছেলের বাড়িতে। মহিলারা শুরু জীবনে বাপের অধীনস্থ থাকে। বাপের দায়িত্ব হলো সেই মেয়েকে ভরণ পোষণ করা। হতভাগা সেই বাপ, যেই বাপ তার মেয়েকে ভরণ পোষণ করার দায়িত্ব পালনে ব্যর্থ হলো। হতভাগা সেই ভাই, যেই ভাই তার বোনকে ভরণ পোষণ করতে ব্যর্থ হয়ে গেল। ভাই যদি ব্যর্থ হয়, বাপ যদি ব্যর্থ হয়, স্বামী যদি ব্যর্থ হয়, ছেলে যদি ব্যর্থ হয়, মা বোনেরা, কমলমতি মা বোনেরা, তাদের শারীরিক মানসিক অবস্থা দুর্বল। সেই মহিলারা এখনো কেন মাটির কাম করে, কেন মাটির খালে নেমে মাটির বোঝা মাথায় তুলে নিয়ে যায়। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে বক্তৃতা করে আমি যাচ্ছিলাম। রাস্তার 2 ধারে অসহায় মায়েরা মাটির বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছিল। গাড়িওয়ালাকে বললাম, গাড়িটা থামাও। গাড়ি থেকে নেমে বললাম, মা, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি ক্ষমা না করো গো, পরকালে আমাদের নাজাত হবে না। হতভাগা সেই বাপ, যেই বাপ তার মেয়ের ভরণ পোষণ করতে ব্যর্থ। হতভাগা সেই ভাই, হে যুবক, তুমি তোমার বন্ধু নিয়ে, বান্ধবী নিয়ে হাজার হাজার টাকা খরচ করো। তোমার বোন গার্মেন্টসে কাজ করতে গিয়ে ইজ্জত হুরমত সব কিছু হারায় ফেলল। তোমার বোন মাটি টানে টানে, তুমি কি চোখে দেখো না? হতভাগা সেই ছেলে রে, যেই ছেলে তার মায়ের ভরণ পোষণ করতে ব্যর্থ হয়েছে। আজকে কত টাকা আমাদের অবৈধ খাতে ব্যয় হয়। বিয়ে বাড়িতে কত অপচয়, ওয়াজ মাহফিলে গেটের নামে আর সজ্জার নামে কত অপচয়। অপচয় হচ্ছে বিয়ে বাড়িতে, অপচয় হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রী শুভাগমন উপলক্ষে কত গেট তৈরি হচ্ছে। আর ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছার কত বিলবোর্ড। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা, আমি অসহায় ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার কেন দেও নাই? আমি শীতের রাত্রিতে, কনকনে শীতে কষ্ট পেয়েছিলাম, আমাকে বস্ত্র কেন দেও নাই? আমি অসুস্থ ছিলাম, আমাকে শুশ্রূষা কেন করো নাই? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যখন বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা হয়রান হয়ে যাবে, বলবেন, আল্লাহ, আপনি হলেন রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক। আপনি আবার কখন অসুস্থ ছিলেন? আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? আপনি কখন বেবস্ত্র ছিলেন গো? আল্লাহ বলবেন, তোমার পাশে গরিব দুঃখী মানুষে কনকনে শীতের মধ্যে কষ্ট করেছিল, তোমার বাড়ির অতিরিক্ত কাপড়টা দিলেই তো তার শীত নিবারণ হতো, তুমি কেন তা করো নাই? সেদিন তাকে দিলে আমি আল্লাহকেই দেওয়া হয়ে যেত।
ওয়াজ কাকে করি? ওয়াজ শুনে কি হবে? ওয়াজ তো শুনেছেন বহু জীবনে, ওয়াজ তো আমল করেন নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি পূর্ণ ঈমানদার নয় গো? আল্লাহর নবী বলেন, মান আশবা, যে পেট ভরে খেলো, ওয়া জারুহু জায়ুন ইনদা জামবিহি, তার প্রতিবেশী তার পাশে না খেয়ে রইল, সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। কত টাকা অবৈধ পথে ব্যয় হয়। মহিলাদেরকে বললাম, মা, দেশের প্রধানমন্ত্রীও তোমাদের, বিরোধী দলীয় নেত্রীও তোমাদের, তদানীন্তনকালের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিলা, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিলা, কৃষি মন্ত্রী ছিলেন মহিলা। বললাম, মা, প্রধানমন্ত্রীর চেয়ারটাও তোমাদেরকে দিলাম, বিরোধী দলীয় নেত্রী চেয়ারটাও তোমাদেরকে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারটাও মায়ের জাতিকে দিয়ে দিলাম, পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারটাও মায়ের জাতিকে দিলাম, কৃষি মন্ত্রীর চেয়ারটাও মায়ের জাতিকে দিলাম। এখনো কেন তোমাদের মাটি কাটা লাগলো? কেন? কে বন্দোবস্ত করবে? দে ভাই আমার, বলছিলাম, 4 জন পুরুষকে একজন মহিলার জিম্মাদার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ বললেন না, ওয়াকারনা ফি বুয়ুতি আবাইকুম, মহিলারা তোমাদের বাপের বাড়িতে থাকো। বললেন না, ওয়াকারনা ফি বুয়ুতি আবনাইকুম, তোমাদের ছেলের বাড়িতে থাকো, তাও বললেন না। ওয়াকারনা ফি বুয়ুতি আজওয়াজিকুম, তোমার স্বামীর বাড়িতে থাকো, তাও বললেন না। ওয়াকারনা ফি বুয়ুতি আবনাইকুম, তোমার সন্তানের বাড়িতে থাকো, তাও বললেন না। আল্লাহ বললেন, মহিলারা তোমরা তোমাদের বাড়িতেই থাকো। বাড়ি লিখে দিয়েছে মহিলার নামে কে? আল্লাহ। এই জন্য আমরাও নাম রাখছি বাড়ি ওয়ালি, বাড়ি ওয়ালি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা বাড়ির মধ্যে থাকবে, বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসতে পারবে। চাকরির ক্ষেত্রে হোক আর কর্মক্ষেত্রে হোক, যেই সব ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না, সেই সব ক্ষেত্রে অবশ্যই মহিলাদেরকে চাকরি দেওয়া যাবে। কিন্তু যেই সব ক্ষেত্রে পুরুষেরাও কাজ চালাতে পারে, সেখানে মহিলাদেরকে চাকরি দিয়ে হাজার হাজার বেকার যুবককে বেকার করে রাখাটা হলো হারাম। আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে, চোখে দেয় তাক লাগায়ে পিছল পথে চলার তরে, ধনীদের বজ্র ধমক গর্জে ওঠে অমন করে, পুঁজিবাদ হাঁকায় গাড়ি গরিবেরও পিঠের পরে। এহেন চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি, উলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী। একটু জাগরণী মাঝে মাঝে গাই, বিরক্ত হন না? আবার কেউ কেউ বলে মদিনায় পড়ে এসে আবার গান গায় মৌলবী, কেমন না? বন্ধুগণ, ধনীরা যাকাত বিধান তুলে নিল সমাজ হতে, দুঃখী মায়ের যুবক ছেলে দস্যু হলো রাতে রাতে, দিনেতে চাকু মেরে টাকা নিল ডাকাতেরা, শুনিলাম ভাগ পেয়েছে থানার ওসি দারোগারা। সব ওসি দারোগা কিন্তু সমান নয়। তাহাজ্জুদ গুজার দারোগাও আছে দেশে, তাহাজ্জুদ গুজার দারোগাও আছে দেশে, পরহেজগার দারোগাও আছে দেশে,
কিছুদিন আগে এক পুলিশ অফিসার বলছে জঙ্গিবাদের সাথে জড়িত আহলে হাদিসেরাই বেশি। আহলে হাদিসরা কোনোদিন জঙ্গি হতে পারে না, পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি বই লিখেছেন তিনি হলেন আহলে হাদিস আন্দোলনের বীর সেবাসালার মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব। জোরালো বক্তব্য আমাদের মাঠে ময়দানে আছে, লেখনী আছে, প্রতিবাদ আছে। আমাদেরকে জঙ্গিবাদের এই মিথ্যা অভিযোগ চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। জোরে আমিন বললেই আহলে হাদিস হওয়া যায় না। আকীদাদার সেরেফ নয়, ফেরেশ নয়। যারা মুসলমানকে কাফের মনে করে তারা কশিন কালেও আহলে হাদিস হতে পারে না। বন্ধুগণ দেখুন, আমাকে একবার ধরেছিলেন এক পুলিশ অফিসার ধরে বলছেন, মানে যাই হোক অনেক কিছু বললেন, বলার পরে বললেন যে আপনাদের মতো হুজুর এরাই তো বোমাবাজি করে। তে বললাম যে দাড়ি রাখলেই যদি জঙ্গি হয় তাহলে এই যে ছাগল আছে না একটা দাড়িওয়ালা ছাগল, যেটাকে বলা হয় রাম ছাগল, তাই না? রামের ছাগল আছে তো না, রামের পুকুরও আছে, রাম সাগরও আছে নাকি? কিন্তু রামের বলদ নাই, বলদ হলো আল্লাহর খোদার খাসি নাকি খোদার ষাঁড়, আল্লাহর ষাঁড়। কারণ রাম গরুর গোশত খায় না, রামে খাসির গোশত খায়, ওই জন্য রাম ছাগল। আল্লাহু আকবার। তাহলে এই যে রাম ছাগল যেটাকে বলে, দাড়িওয়ালা ছাগল, দাড়ি রাখলে যদি জঙ্গি হয় তাহলে রাম ছাগলেও তুমি জঙ্গিবাদের মধ্যে লিস্ট বানাও। আর যদি দাড়ি রাখলে যদি জঙ্গি হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর বড় জঙ্গি। খবরদার পুলিশ অফিসার, আহলে হাদিসের গায়ে হাত দেবেন না, অনুরোধ। আহলে হাদিসরা এই দেশের অতন্ত্র প্রহরী, স্বাধীনতার সার্বভৌমত্বের। আহলে হাদিসরাই এদের স্বাধীন করেছে। ব্রিটিশ খেলাফত আন্দোলনে যত রক্ত ঝরেছে সব আহলে হাদিসদের। এদেশের ব্রিটিশ দখলদারিত্ব মুক্ত করবার জন্য আহলে হাদিসদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বন্ধুগণ আজকে আমাদের মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। মেয়েদেরকে খারাপ বানায় দিতে পারলি মহিলারা কাজ করতে পারবে, কিন্তু বোরকা গায়ে দিয়ে বের হবে, ঘর থেকে বোরকা গায়ে দিয়ে বের হবে, তারা কর্মক্ষেত্রে যাবে। ইসলাম নিষেধ করেন। এখন আজকাল ডিজিটাল ফতোয়া আসতেছে চেহারা খোলা রাখা যাবে। তোর চেহারা যদি খোলা রাখে তো তাহলে বোরকা পরার দরকার নেই। চেহারা খোলা রাখলে বোরকা পরার দরকার আছে? চেহারা খোলা রাখবে বোন তার ভাইয়ের সামনে। কোথাকার হাদিস কোথায় লাগেছে? বোন তার ভাইয়ের সামনে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখতে পারবে না। বোন আর ভাইয়ের মাঝখানে পর্দা আছে নাকি? বোনকে ইচ্ছা করলে ভাইয়ের সামনে দোকানপাট খুলতে পারবে, আর ভাই কি ইচ্ছা করলে বোনের সামনে শরীরের সব অঙ্গ সব জায়গার কাপড় চোপড় খুলতে পারবে না? কতটুকু খুলতে পারবে? বোন তার চেহারা, তার হাত, কবজি বা হাতের ডানার কিছু অংশ যতটুকু কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে থাকে, এইটুকু মাহরামের সামনে পর্দা। শরীরের যেই সমস্ত আকর্ষণীয় অঙ্গ ভাইকে আকর্ষিত করতে পারে যুবক ভাই, সেই আকর্ষণীয় অঙ্গ ভাইয়ের সামনেও বোন ঢেকে রাখবে, ওখানেও খোলার জায়েজ না। আর এক জায়গায় হাদিস, আর এক জায়গায় লীলা। সুবহানাল্লাহ। বলছিলাম বন্ধু, আজকে এই পর্দা শালীনতা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোরে মোরে স্কুল খুইলা করতেছে ঈমান হারা। সুদের টাকায় চাকরি দিয়া করছে ঈমানকে হরণ। এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় চাকরি দিয়া করছে ঈমানকে হরণ।
এনজিওদের হইল আগমন। আপনাদের এলাকায় এনজিও আছে? মহিলা সমিতি আছে? হ্যাঁ, সমিতি আছে, এনজিও আছে, সুদের কারবার আছে। কি আহলে হাদিস আর কি হানাফি? আহলে হাদিস নাম স্টিকার কপালে লাগাও, সুদ যে খায় সে মায়ের সঙ্গে জেনা খায়। আমি যদি আপনাকে বলি যে কত লাখ টাকা হলে মায়ের সাথে জেনা করতে রাজি আছে, একটা লোক হাত তোলেন তো দেখি, যে এতটি লক্ষ টাকা আমাকে দিলে, এত লাখ টাকা আমাকে দিলে আমি আপন মায়ের সঙ্গে অপকর্ম করতে পারবো। এরকম একটা বাপের বেটা বীর পুরুষ যদি থাকেন তা আজকে প্রকাশ করেনি। আল্লাহর নবী বলছেন সে জেনাকার, সে মায়ের সঙ্গে জেনা করে, যে সুদ খায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষায় বলতে হয়, তোমার জন্য ভিক্ষে করে খাওয়া হালাল যুবক, তুমি ভিক্ষে করে খাও, তবু সুদ খাও না। হ্যাঁ, ভিক্ষে করে খাও, তুমি যাকাত তুলে খাও, তুমি মানুষের দ্বারে দ্বারে যাকাতের টাকা কালেকশন করে তারপরে তুমি সুদের ঋণ শোধ দাও আর আল্লাহর কাছে তওবা করো। জীবনভর ওয়াজ করে কাজ হবে না, ওয়াজ আমল করার চেষ্টা করুন। বন্ধুগণ, আজকে মহিলাদেরকে সমিতির মাধ্যমে, এই গ্রাম্য ছোট ছোট সমিতি দিয়ে মহিলাদেরকে লালেলাপ্পার দলে বের করে দিয়ে গোটা সমাজকে গারদ করবার জন্য চেষ্টা চলছে এনজিওদের। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুলা করতেছে ঈমান হারা, সুদের টাকায় চাকরি দিয়া করছে ঈমানকে হরণ। এনজিওদের হইল আগমন। মহিলাদেরকে দুরুস্ত করবার জন্য, ঠিক করবার জন্য কি লাগবে? লাঠি। কথা বলে, লাঠি, লাঠি দিয়ে হবে না। এক মহিলাকে আমি দেখলাম, তার মা তাকে মারতেছে, ও বকতেছে। মা মারে, মায়ের খেয়ে মাকে বকে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে বকতেছে। মহিলা রাগ করে ওর মুখের মধ্যে কাদা মাটি ভরে দিয়ে মুখ চেপে ধরছে, ওই কাদার ভিতর কাদার ভিতর দিয়ে বকতেছে। তারপর ওর মা সহ্য না করতে পেরে মুরগির পায়খানা তুলে মুখে ডলে দিল, তারপর মহিলার বকা বন্ধ হয় না। মানুষকে পিটিয়ে কোনোদিন, মানুষকে লাঠি পিটা কোনোদিন নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা করে দিলাম। বললাম যে এই মহিলাকে ঠিক করতে হলে মসজিদে আনতে হবে। আপনাদের মসজিদে কি মহিলাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে, আছে, আলহামদুলিল্লাহ। আর ঈদগার মাঠে, ঈদগার মাঠেও আনতে হবে, মসজিদেও আনতে হবে, তালিমের ব্যবস্থা করতে। মহিলাদেরকে মসজিদে আনার ব্যবস্থা করা হলো। দোতলায় মহিলাদের, নিচতলায় পুরুষদের। পাশের মাযহাবী ভাইরা বলে, ওই দেখো ফারাজিরা মহিলাদেরকে মাথার উপর তুলছে, ওরা নিচে আছে। আমরা বললাম, ভাইজান, মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে উপরে তুলে মায়ের পায়ের নিচে আমরা আছি, তোমার সমস্যা কি? জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। মাকে উপরে দিয়েছি আর বেটা নিচে। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের জাতিকে উপরে দিয়ে নিস্তলায় পুরুষের তোমার সমস্যা কি? মহিলারা জুমার খুতবা শোনেন, ইমাম সাহেবের বক্তব্য শুনে মহিলাদের অবস্থা পরিবর্তন হলো। পর্দার শালীনতা শিখে গেল, সন্তান লালন পালন করার দোয়া মাসলা মাসাইল শিখতে লাগলো। মহিলারা তারাবির জামাতে শামিল হয়, মহিলারা জুমার সালাতে শামিল হয়, মহিলারা সকাল বিকাল তালিমি বৈঠকে অংশগ্রহণ করে। মহিলাদের অবস্থা পরিবর্তন হয়ে গেল। ইবলিস শয়তানের মাথায় আগুন ধরে গেল। ইবলিস দেখলো যে এতকাল ধরে এই মহিলাদেরকে বিভ্রান্ত করেছিলাম, সেই মহিলারা আজকে ভালো হয়ে গেছে, তা আমার খাটনি সব বৃথা। ইবলিস শয়তান
এক শ্রেণীর মুক্তির পাগড়ির মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে মুক্তিকে দিয়ে বলায় আর বলে, মুফতি সাহেব, আহলে হাদিসেরা মেয়েদেরকে ভোগ করার জন্য মসজিদে নিয়ে যায়। আমি বলছি, ও হুজুর, মহিলা ভোগ তো তোমরাই করো, তেল মালিশের ব্যবস্থা তো আমাদের নাই। আমরা তেল মালিশ করাই না, আমরা মুরিদ বানাই না, আমরা মানুষের খালা ডেকে বাড়িতে ঢুকে পান জর্দা খাই না। তোমাদের এই খাসলত আছে, যাদের আখলাক, যাদের আকীদা নষ্ট, তাদের আখলাকও নষ্ট, যাদের আকীদা সহি, তাদের আখলাকও সহি। আলহামদুলিল্লাহ। আমরা বলে ভোগ করার জন্য মসজিদে আনি। স্টার জালসার বিরুদ্ধে হুজুর বক্তৃতা করার সময় পায় না, জি বাংলার বিরুদ্ধে বক্তৃতা করার সময় পায় না, মমতাজের গানের বিরুদ্ধে বক্তব্য করার সময় পায় না। মমতাজ গান গাইছে কি তা জানে? মমতাজের গান শুনবেন নাকি? মমতাজ কইছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা হইতে ভাতুরিয়া, পালায়ে যাবি কোথায় বল রে ওরে আমার নিঠুরিয়া, ক্রস ফায়ারে মরবি রে তুই ক্রস ফায়ারে, আগুন লাগায় দিমু রে তোর জীবন গাড়ির টায়ারে। জীবন গাড়ির টায়ারে আগুন লাগায় দিবে, এই হুমকি দিয়েছে কে? জাতীয় সংসদের সদস্য গায়িকা মমতাজ। গত কয়েকদিন আগে আমি গেছিলাম সেই মমতাজ সংসদ সদস্য এমপির এলাকায়, বক্তব্য করে আসলাম। বললাম যে আপনাদের সংসদ সদস্যের গানটা একটু শোনেন। ক্রস ফায়ারে মরবি রে তুই ক্রস ফায়ারে, আগুন লাগায় দিমু রে তোর জীবন গাড়ির টায়ারে। স্টার জালসা জি বাংলা শুনে আমাদের মহিলারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। হুজুর সাহেবরা এগুলির বিরুদ্ধে বলে না, হুজুর সাহেবরা বক্তব্য রাখেন পিস টিভির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? পিস টিভির বিরুদ্ধে। অথচ ডাক্তার জাকির নায়েকের ওসিলায় 3 কোটি লোক ইসলাম কবুল করেছে তাম পৃথিবীতে। 3 লক্ষ হিন্দু ভারতের মাটিতে ইসলাম কবুল করেছে পিস টিভি দেখে। ইহুদি নাসারারা চাইছিল যে এই লোকটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এই লোকটা যদি ওপেনে প্রোগ্রাম করতে পারে, তাহলে তাম পৃথিবীতে যে হারে কাফের বেদিন মুশরিকেরা ইসলাম কবুল করছে, এই লোকটা একদিন না একদিন 10-20 বছর টুডে অর টুমরো এক সময় দেখা যাবে যে এই লোকের ওসিলায় এই পৃথিবীতে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। অতএব লোকটাকে ঠেকায় দাও। আর ঠেকানোর কাজ যারা করলেন তারা হলেন তথাকথিত এক শ্রেণীর মুফতি। মরার পরে বুঝতে পারবেন মুফতি সাহেব আপনি কয় নম্বরের মুফতি, আপনি কার বিরুদ্ধে কথা বলেছেন। ডাক্তার জাকির নায়েক তো ইহুদিদের দালাল, তো এখন ডাক্তার জাকির নায়েক তো উইথেল হয়ে পড়ে আছে, ওকে ইহুদিরা নেয় না কেন? ইহুদির লোকেরা ইহুদিরা তাসলিমা নাসরিনকে পুনর্বাসন করেছে, ইহুদিরা পুনর্বাসন করেছে দাউদ হায়দারকে, ইহুদিরা পুনর্বাসন করেছে সালমান রুশদিকে, ইহুদিরা আপনার পুনর্বাসন করেছে তাদের এজেন্টগুলিকে। কিন্তু ডাক্তার জাকির নায়েক যদি ইহুদির দালাল হয়, তাকে ইহুদিরা নেয় না কেন, পুনর্বাসিত করে না কেন? হুজুর সাহেব আপনার কথা মিথ্যা, আপনি তওবা করে ফেরত আসুন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনার ক্ষমা হওয়া কঠিন, ডাক্তার জাকির নায়েকের কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে, যেটা আপনি তাকে ইহুদি বলে গালি দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কাউকে মুসলিমকে কাফের বলে, আর সে যদি মুসলিম কাফের না হয়, যে কাফের বলবে সে নিজেই কাফের হয়ে যাবে। কাজেই কোনো মানুষকে কাফের বলার আগে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, যাকে তাকে কাফের ফতোয়া দেওয়া উচিত নয়। বন্ধুগণ, আল্লাহ পাক তাই বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহিলারা কোমলমতি জাতি, তাদেরকে চেঞ্জ করতে হলে ধর্মীয় অনুশাসন দিয়ে, ধর্মীয় অনুভূতি দিয়ে পরিবর্তন করা সম্ভব। ব্রিটেনের রানী এলিজাবেথ ব্রুনাই গেলেন সফরে, গ্র্যান্ড মস্কে লেডিস প্রেয়ার রুমে রানী এলিজাবেথ সালাতুল জুমা আদায়ের জন্য, জুমার খুতবা শোনার জন্য গেলেন।
ব্রুনেই ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। ব্রুনেইর গ্র্যান্ড মস্কে ব্রিটেনের রানী গেলেন খুতবা শুনতে। ট্রান্সলেটর খুতবা ট্রান্সলেট করে দিচ্ছেন। ব্রিটেনের রানী খুতবা শুনতেছিলেন। খুতবা শুনতে শুনতে ব্রিটেনের রানী এলিজাবেথ ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙার পরে তিনি উঠে বললেন, আমার জীবনে এত আরামের ঘুম আর কোনোদিন আমি ঘুমাই নাই। ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন স্বামী স্ত্রীর হক সম্পর্কে। স্বামীর হক স্ত্রীর উপরে কি আছে, স্ত্রীর হক স্বামীর উপরে কি আছে, এইগুলি বিষয়ে খুতবা দিচ্ছিলেন। রানী এলিজাবেথ সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিয়ে বললেন, এখনো মুসলিম রাষ্ট্রগুলি শান্তিতে বসবাস করে। আমেরিকা ইউরোপের মুসলমানেরা, আমেরিকা ইউরোপের অমুসলিমেরা স্বামীগুলিকে ফ্লাইং কিক মেরে সিট পটান দিয়ে স্ত্রীরা ফেলে দেয়। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। মা বোনেরা এখনো ইসলামের কথা শুনে, ধর্মীয় অনুশাসনের কথা শুনে, কোরআন সুন্নাহর কথা শুনে তারা মাটি কামড় দিয়ে সবুর করে থাকে। আমার কাছে একজন মহিলা আসলেন আমার কাছে। আমি তাকে বললাম, খালামণি, তোমাকে আমি একটা কথা বলি, ফেরাউন দুর্ধর্ষ কাফের ফেরাউনের সংসার করলেন, কাফের ফেরাউনের সংসার করলেন বিবি আসিয়া। তোমার স্বামী তো কাফের নয়, তোমার স্বামী মুসলমান। তোমার স্বামী যতটুকুই জুলুম তোমার উপরে করুক না কেন, তুমি যদি সবুর করে থাকতে পারো, আল্লাহর কাছে গিয়ে তুমি তার অবশ্যই বদলা পাবে। ফেরাউন কমেনাতে আসিয়ার পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। মহিলারা ধর্মীয় অনুশাসন শুনে, কোরআন হাদিসের কথা শুনে, এই কোরআন হাদিসের তালিমের মাধ্যমে তাদেরকে ফিরে আনা সম্ভব। যুবকদেরকে কোরআন হাদিসের মাধ্যমেই ফিরে আনা সম্ভব। বন্ধুগণ, আজকে যুব সমাজ যেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমি তো এক পুলিশ অফিসারকে বলেছিলাম যে আপনারা জঙ্গি দমন করবেন বন্দুকের নাল দিয়ে, জঙ্গি দমন করবেন বুলেট দিয়ে। বুলেট খাওয়ার জন্য জঙ্গিরা রাস্তায় বের হয়। জঙ্গিরা মরণ দেখে ভয় পায় না, জঙ্গিরা ভাবে মরলেই জান্নাত। ধর্মকে উল্টা বুঝায় তাদেরকে মরলে জান্নাত এই অপব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে। এই বিভ্রান্ত যুবককে ফিরে আনতে হলে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে, কোরআন হাদিসের সঠিক তথ্য তুলে ধরেই ফিরে আনা সম্ভব। বুলেট দিয়ে তাদেরকে ফিরানো সম্ভব নয়, কারণ তারা মরার জন্য প্রস্তুত। তাদেরকে এমন ভাবে সেট করে দেওয়া আছে যে মরলেই যাবে। আপনি ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে, আহলে হাদিসদের আলোচনা বন্ধ করে দিয়ে, আহলে হাদিসদের আলোচনা বন্ধ করে দিয়ে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে এই জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। জঙ্গিবাদ যদি দমন করতে হয়, মোহতারাম আমিরে জামাতের যে বইগুলি আছে, জঙ্গিবাদ বনাম ইসলাম, হাদিস ফাউন্ডেশন থেকে যে বই ছাপানো হয়েছে, জঙ্গিবাদ বনাম ইসলাম, জঙ্গিবাদের অপব্যাখ্যার জবাব, এই সমস্ত বই সরকারিভাবে প্রিন্ট করে লক্ষ লক্ষ কপি এদেশের যুবকদের কাছে তুলে দাও। সেই ব্যাখ্যা শুনে কোরআন হাদিসের সঠিক বুঝ যদি পেয়ে ফেরত আসে, তাহলে তাদেরকে ফিরানো সহজ, অন্য কোনো পদ্ধতিতে ফিরানো কঠিন। বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো মহিলা, আর 2 নাম্বার হলো যুবক, আর 3 নাম্বার হলো এই তথাকথিত এক শ্রেণীর আলেম ওলামা। আলেম ওলামারা আজকে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতেছে। ইন্টারনেটে ঢুকলে আপনার মাথা নষ্ট হবে। লালু ও মুফাসসির, ভুলু ও মুফাসসির, যাদেরকে সহিহ আকীদার মনে করছেন, তারাও কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এক শ্রেণীর আলেম ওলামা ইদানিং বলছে সংগঠন করা হারাম। সংগঠন করা হারাম মানে, এটার মানে হলো ডিভাইড অ্যান্ড রুল। ইংরেজদের সবচেয়ে বড় পলিসি, জাতিকে বিভক্ত করো, বিভক্ত করে করে শাসন করো। 13 জন আহলে হাদিস, 12 জন আহলে হাদিস, তার 13টা মতবাদ।
এইভাবে নিয়ে যদি আগামী দিনে চলেন, বেদাতীদের হাতে, ইহুদি নাসারার হাতে মার খেতে খেতে সোজা হয়ে যাওয়া লাগবে। এখনো সময় আছে, এখনো ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যের মাপকাঠি হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। দুনিয়ার কোন মানুষের ব্যক্তিগত রায় কিয়াসের উপর ঐক্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার নবী এবং রাসূলদেরকে প্রকাশ্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে দিন বিজয় করে দিতে পারে। কি করতে পারে? বিজয়। বিজয় মানে কি ক্ষমতা দখল? না, বিজয়ের আলাদা অর্থ আছে, সেই অর্থটাই আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, বানি ইসরাইলের 113 জন নবীকে 113 জন নবীকে বানি ইসরাইলের লোকেরা হত্যা করেছিল। উম্মতের হাতে নবী নিহত হয়েছেন। নবী ইসলামী রাষ্ট্র কায়েম করা তো দূরের কথা, উম্মতের হাতে নবী নিহত। উম্মতের হাতে নবী নিহত, নিহত হয়ে গেলেন উম্মতের হাতে। সেই নবী আবার দিন বিজয় করলেন কি? দিন বিজয়ের অর্থ শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী, তিনি যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাতে যখন প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, তিনি বলছেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি জয়যুক্ত হয়ে গেছি। তার মানে ঈমানের হালতে আমি দুনিয়া ত্যাগ করলাম। ক্ষমতা দখলের নাম বিজয় নয়, বিজয় হলো ঈমানের হালতে বেঁচে থাকা আর ঈমানের হালতে দুনিয়া ত্যাগ করা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তুলে নিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে সবচেয়ে পাওয়ারফুল মুজিজার অধিকারী ছিলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পাওয়ারফুল মুজিজার অধিকারী ছিলেন। আল্লাহ পাক নবী ঈসাকে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন। মুর্দাকে জিন্দা করার ক্ষমতা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। ঈসা রূহুল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারতেন। সেই নবী ঈসা রূহুল্লাহ এত বড় পাওয়ারফুল মুজিজা পাওয়ার পরেও সেই নবী একাই কি ইসলাম কায়েম করতে পারেন না। তাই তিনি উম্মতদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন, যেমন ঈসা রূহুল্লাহ হাওয়ারীদেরকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহর সাহায্যকারী। কিছু লোক ঈমান আনলো আর কিছু লোক ঈমান ছাড়লো। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছিল তাদেরকে সাহায্য করলাম, তারা বিজয় লাভ করলো। ঈসা রূহুল্লাহ কি ক্ষমতা পেয়েছিলেন? রাষ্ট্র কায়েম করেছিলেন। উম্মতের নির্যাতন থেকে বাঁচাবার জন্য এই মাজলুম নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, যারা ঈমান এনেছিল তারা বিজয় লাভ করলো। বিজয়ের মাপকাঠি দুনিয়াবি ক্ষমতা নয়, বিজয়ের মাপকাঠি হলো ঈমানের হালতে বেঁচে থাকা আর ঈমানের হালতেই পৃথিবী থেকে চলে যাওয়া। তাই তো আমাকে একবার ঢাকা সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড কমিশনার বলছিলেন, ও হুজুর
জানাজা পড়লেন মুনাজাত করে দেন, জানাজা পড়লেন মুনাজাত করে দেন, জানাজা পড়লেন মুনাজাত করে দেন। বললাম জানাজার মধ্যে 8 শ্রেণীর লোকের জন্য দোয়া করেছি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। মুনাজাত যা ছিল তা হয়ে গেছে। 8 শ্রেণীর লোকের জন্য নবী দোয়া শিখিয়েছেন, নবীর শিখানো দোয়া পড়েছি। এই শ্রেণীর ভিতর থেকে কে কে বাদ পড়েছে আপনি বলেন, আমি নবীর দোয়ার সাথে অ্যাড করে দিই। নবীর দোয়াকে এডিট করে কারেকশন করে দিই। নবীর শিখানো দোয়াকে এডিট করা যায়, কারেকশন করা যায়, সংযোজন বিয়োজন হয় না। তখন কমিশনার বললেন, ওরা যারা দোয়া করে তারা কোথায় পেল? কোথায় পেল তাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন কেন? তারা করে কেন? বলে আপনার ভয়ে করে। কমিশনার সাহেব, আপনার গায়ে শক্তি আছে, মারতে পারবেন কিন্তু বেদাত করাতে পারবেন। এরই নাম হলো বিজয়। আপনার গায়ে শক্তি আছে, মারতে পারবেন কিন্তু আমাকে দিয়ে বেদাত করাতে পারবেন না, এরই নাম বিজয়। বিজয় মানে ক্ষমতা দখলের নাম নয়। বিজয় হলো আমার আকীদার উপর টিকে থাকার নাম বিজয়। মৃত্যু পর্যন্ত টিকে থাকার নাম বিজয়। দিনাজপুর গেলাম নাকি নওগাঁয় গেলাম, যিনি মাহফিলের পরিচালক তিনি বলেন মুনাজাত করে নামতে হবে। বললাম এই কাম যে করি না। কয় অবশ্যই করতে হবে, না করলে নামতে দেওয়া হবে না। লাফ দিয়ে স্টেজের সামনে নেমে হেঁটে চলে গেলাম। নেমে গেলাম, তুই ঠেকাবার থাকলে তুই ঠেকা। কাটিহি বার সারে ময়দান মাগার ঝুঁকি তো নেই। মহিলারা বলে বাপরে মৌলবীর তেজ, বাপরে মৌলবীর তেজ, তোমার রক্ত চক্ষু দেখে আমি ডরাই না। আমার পাবনার সার্কিট হাউসের এক বাবুর্চি আছেন, পাবনার সার্কিট হাউসের বাবুর্চি আহলাদিস যুব সংঘের সদস্য, এখন আহলাদিস আন্দোলনে যোগ দিয়েছে, বয়স হয়ে গেছে। পাবনার সার্কিট হাউসের বাবুর্চি, সেই বাবুর্চি খানা রান্না করে মন্ত্রী মিনিস্টার কি বলে আপনার বিমান বাহিনীর অফিসার, আর্মির অফিসাররা সার্কিট হাউসে মেহমান হয়, আর ওই সার্কিট হাউসের বাবুর্চি তাদেরকে রান্না করে তাদেরকে খানা পরিবেশন করে। বাম হাত দিয়ে মন্ত্রী পানি পান করছে, বাবুর্চি বলছে স্যার ডান হাতে পান করেন, বাম হাতে শয়তান পানি পান করে। মন্ত্রী হা করে তাকায় বলছে তুমি এখানকার বাবুর্চি না? বলছি স্যার আমি বাবুর্চি, কিন্তু আমি আপনার দিনী ভাই। আমি বাবুর্চি, আপনি মন্ত্রী, আপনার র্যাঙ্ক দুনিয়াবি অনেক, কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি আমার দিনী ভাই। আপনার ভুল অবশ্যই আমি সংশোধন করে দিব, এটা আমার ইমানি দায়িত্ব। এরই নাম হলো বিজয়। হতে পারে সে বাবুর্চি, তার পাওয়ার কত বেশি, মনের জোর কত বেশি। মন্ত্রীকে বলছে ডান হাতে পানি পান করুন, বাম হাতে শয়তান পানি পান করে। বন্ধুগণ, এর নাম হলো বিজয়, ক্ষমতা দখলের নাম বিজয় নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলুম মিন উম্মতি বিল ইয়াহুদি ওয়ান নাসারা। আমার উম্মত কিয়ামতের আগে একদল উম্মত ইহুদি নাসারার সাথে মিলে যাবে, ইহুদি নাসারার সাথে না মিলা পর্যন্ত কিয়ামত হবে না। বন্ধুগণ, যদিও লোক সংখ্যা কম, লোক সংখ্যা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। 5 জন লোক যদি সেখানে থাকে, তার মধ্যে যদি একজন হেদায়েত প্রাপ্ত হয় ফালিল্লাহিল হামদ, 10 লক্ষ শ্রোতা ওয়াজ শুনলো, একজন হেদায়েত প্রাপ্ত না হয় সেই ওয়াজ করে লাভ নাই। যাই হোক, আমরা আজকে সমাপনীর পর্যায়ে চলে আসছি। আজকের এই মাহফিলের উদ্দেশ্য হলো মসজিদের উন্নয়ন। মসজিদে অনেক কাজ বাকি। আপনারা আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এই মাহফিলে আপনারা আসতে পেরে, ওয়াজ শুনতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি 2 হাত তুলে জানিয়ে দেন। আল্লাহ দয়াময়, তুমি বড় দয়াবান মেহেরবান। তোমার বান্দারা আজকের এই মাহফিলে আনন্দিত, খুশি। তুমিও তাদেরকে দেখে খুশি হয়ে যাও। তুমি তাদের পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। বাম হাত নিচে নামিয়ে দেন, ডান হাত পকেটে ঢুকিয়ে দেন। কার পকেটে? যার যার পকেটে সে এসে আরেকজনের পকেটে ঢুকালে কিন্তু হাত কাটা হবে। হ্যাঁ, যার যার পকেটে ঢুকান। মসজিদের উন্নয়ন করবে যে যতটুকু পারবেন, এই শেষ পর্যায়ে এসে পকেট থেকে বের করুন, ভিতরে রুমাল নিয়ে দ্রুত গতিতে স্বেচ্ছাসেবকেরা চলে যান। কেউ বঞ্চিত হবেন না। মা বোনেরা যারা আছেন, তারা আপনারা কিছু টাকা কালেকশন করে
মসজিদের জন্য দিয়ে যান। যারা মোটামুটি কিছু দেবেন, মোটামুটি যারা কিছু দেবেন তারা একটু মেহেরবানি করে এখানে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। টাকার যাকাতের নিসাব কালেকশন হয়েছে, ভালো কথা। শেষে পরিশেষে কেউ দেওয়ার বাকি থাকলে অনেকেই প্রধান বক্তার হাতে দেওয়ার আশায় বসে থাকে। যে যতটুকু পারবেন আল্লাহর ওয়াস্তে পরিশেষে আবার দেওয়ার চেষ্টা করুন। টাকার যাকাতের নিসাব কি স্বর্ণের নিসাবের পরিমাণ নাকি রৌপ্যের নিসাবের পরিমাণ? স্বর্ণ রৌপ্য দুইটার যে কোনো একটা আপনি ধরতে পারেন, তবে রৌপ্যের নিসাব ধরাটাই উত্তম। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কুফুরি বাক্য নয়? অবশ্যই এটা কুফুরি বাক্য। ধর্ম যার যার, উৎসব সবার। জিনে ধর্ম যার যার হয়, উৎসব সবার হয়। উৎসব সবার হতে পারে না। অমুসলিমদের শিরকি কোনো অনুষ্ঠানে আমরা উৎসব মনে করে সেখানে যেতে পারি না। শিরকে আসগার করলে কি আমল নষ্ট হয়? জানাবেন। শিরকে আসগার হলো কবিরা গুনাহ, ওতে আমল নষ্ট হয় না, মহাপাপ। বাকিতে বেশি মূল্যে বিক্রয় কি সুদ? বিস্তারিত জানাবেন। ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। কেউ বলছেন সুদ, আর কেউ বলছেন সুদ নয়। অতএব সন্দেহজনক জিনিস বেঁচে থাকা উচিত। ইয়াজুজ ও মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বের হয়ে আসবে, তারা পৃথিবীকে ধ্বংস করবে। জনৈক আলেম বলেছেন, কোন পুরুষ যদি একই দিনে একই সময়ে তার স্ত্রীকে 3 তালাক, 3 স্থান থেকে 3 তালাক দেয়, তাহলে ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। এই বাক্য কি সঠিক? জি না, এই বাক্য সম্পূর্ণ বেঠিক, ভুল। আল্লাহ পাক বলেন আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, 2 মাসে 2 বার। তারপরে 3য় মাসে ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। কোরআন মাজিদ ওযু ছাড়া নাড়া যাবে কি? ওযু ছাড়া কোরআন মাজিদ নাড়তে পারেন, তবে উযু করে নাড়াটাই উত্তম। বিশেষ প্রয়োজনে উযু ছাড়াও নাড়তে পারেন, তবে উযু করে নাড়াটা উত্তম। প্রশ্ন আরেকটা থাকে, সেটা হলো নাপাক শরীরে মহিলাদের পিরিয়ড চলছে, এখন আগামীকাল তার কোরআনের পরীক্ষা বা ধর্ম পরীক্ষা, যেখানে কোরআনের আয়াত, দোয়া, দরুদ, মাসলা মাসাইল এগুলি তাকে পড়তে হয়। তো সেই বিশেষ প্রয়োজনে হাতে মুজা পরে নিয়ে, হাতে মুজা পরে নিয়ে ওই হাত দিয়ে নাড়াচাড়া করবে। কোরআন মজিদ নয়, কোরআন মজিদ সম্বলিত আয়াত সম্বলিত বিভিন্ন আপনার বই পুস্তক। দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরের কাছে ওহী মানে চিঠি লিখে দিতেন, তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকতো, তার মধ্যে বিসমিল্লাহ লেখা থাকতো। বিসমিল্লাহ ওয়ালা, বিসমিল্লাহ তো কোরআনের আয়াত। এই বিসমিল্লাহ সম্বলিত চিঠি আল্লাহর নবী কাফেরকেও দিতেন। ফসলের ওসরের নেশাব বর্গা চাষীদের কি হবে? বিস্তারিত জানাবেন। বর্গা চাষীরা যেইটুকু ভাগে পাবে, ওই ভাগ যদি নেশাব পরিমাণ হয়, নেশাব হলো 1.5 টন। যে মৌলবী যত কাহিনী বলুক না কেন, ভালো করে মুখস্থ করে রাখবেন, 750 কেজি, 750 কেজি। এইটা হলো ফসলের নেশাব। 19 মন, অমক মন, 20 মন, এগুলি কোনো কিছু ধান্দা পানি যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিমা দুনা খামসাতু আউসুকিন সাদাকা। 5 ওয়াসাক পরিমাণ খাদ্য না হলে যাকাত ফরজ হয়, মানে ওসর ফরজ। ওয়াল ওয়াসাকু 60 সাআ, 1 ওয়াসাক হলো 60 সা, 60 সায়ে 1 ওয়াসাক। তাহলে 60 কে আপনি 60 সাকে কেজি বানান, কত কেজি হবে? 60 দুগুণে 120, আর 60 আদে 30, কত হলো? 150 কেজি। এবার এই 150 কেজিরে 5 দিয়ে গুণ করে 5 ওয়াসাক। 150 কেজিতে হয় 1 ওয়াসাক। এবার এটারে 5 দিয়ে গুণন করলে কত হবে? 750। 750 কেজি, কেজির মাপে 750। বর্গা চাষি হন, আর নিজের ক্ষেতের মালিক হন, আর নিজের শ্যালো মেশিনের পানির মালিক হন, যে কোনো উপায়ে আপনি যদি 750 কেজির বেশি ফসল পান মৌসুমে, তাহলে সেখান থেকে যদি খরচ সহ হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ, খরচ বিনে হইলে 10 ভাগের 1 ভাগ আপনি ওসর দিয়ে দিবেন। এরপরে
বাকি থাকছে যদি এর নিচে হয় 750 কেজি কম হয় তাহলে এমনি নফল কিছু দান করে 2-5 কেজি গরিব দুঃখী মানুষকে দিয়ে দিবেন, পুরাপুরি হিসাব করে তখন আর দেওয়া লাগবে না। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।